বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি বর্ধমানের আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল, আর সেটা হচ্ছে ইছলাবাদ ইউথ ক্লাবের পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার ডান দিকে আছি, ঠিক এই দেখো আমার ডান দিকে আছে ইছলাবাদ ইউথ ক্লাবের পূজা মণ্ডপ। এখন বাইরে আছি, আর বাইরে হেঁটে হেঁটে ঢুকছি বর্ধমান শহরের আরও একটা খুব গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেল, যার নাম হচ্ছে ইছলাবাদ ইউথ ক্লাব। আর এখানে এই প্যান্ডেলের মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি। তো দেখাতে চলেছি তোমাদের এই বর্ধমান শহরের ইছলাবাদ ইউথ ক্লাবের পূজা প্যান্ডেলের এক ডিটেলস ভিডিও। আমি এখন চলে এসেছি ঠিক মূল গেটের সামনে। দেখো বিয়ারের বোতল দিয়ে সাজানো হয়েছে, সব বিয়ারের বোতল এগুলো। এক অভিনব পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি। এরকম পূজা প্যান্ডেল আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। যাই হোক, একটা আলাদা টাইপের কিছু একটা করতে চেয়েছেন এখানকার উদ্যোক্তারা। সিলিংটা দেখো, সব বিয়ারের বোতল দিয়ে সাজানো হয়েছে। এত বিয়ারের বোতল, 12,000 বিয়ারের বোতল দিয়ে, প্রায় 12,000 বিয়ারের বোতল দিয়ে 2024 সালে ইছলাবাদ ইউথ ক্লাবের পূজা প্যান্ডেলটা সাজানো হয়েছে। তা আপনাদের নাম কি বলুন? স্বপন পাল, বর্ধমান। স্বপন পাল বাবু এসছেন বর্ধমান থেকে। আর আপনার? সর্বজয়া পাল। মিসেস সর্বজয়া পাল এসছেন ঠাকুর দেখতে। আমার সঙ্গে দেখা হলো, আমার সঙ্গে ভিডিও করতে চাইলেন, তো আমার খুব ভালো লাগছে। আপনার সঙ্গে পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা পাশে আছেন বলে আমিও আছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। দুজনকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ।
এরকম পূজা প্যান্ডেল আমি প্রথম দেখছি। আজ পর্যন্ত আমি যত পূজা প্যান্ডেল দেখেছি এরকম জাতীয় পূজা প্যান্ডেল আমি দেখিনি। অদ্ভুত লাগছে, অবাক লাগছে আমার নিজস্ব মতামত হচ্ছে যে মানে যেহেতু এটা একটা ঠাকুরের স্থান, দেবতার স্থান, আর দুর্গা প্রতিমাকে আমরা সবাই ভক্তি করি, শ্রদ্ধা করি, সেহেতু আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে বিয়ারের বোতল দিয়ে বিয়ার যেহেতু একটা নেশার দ্রব্য, সবাই নেশার পারপাসে ব্যবহার করে, নেশার বোতল দিয়ে এই পূজা প্যান্ডেল তৈরি করা আমার এরকম উচিত নয়। আমি আজ পর্যন্ত এরকম জাতীয় পূজা প্যান্ডেল কোথাও দেখিনি, সত্যি অবাক লাগছে। হয়তো এখানকার যারা উদ্যোক্তারা এই পূজা প্যান্ডেলটা তৈরি করেছেন তারা হয়তো অন্য চিন্তাভাবনা করে একটা ভিন্ন জাতের একটা পূজা প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছেন, বা একটা আলাদা টাইপের, যেটা সবাই আশা করে না চট করে, তো সেই জাতীয় একটা পূজা প্যান্ডেল এখানকার উদ্যোক্তারা তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু আমি এটা সমর্থন করি না। যাই হোক, যেহেতু কাঁচ দিয়ে যদি দেখা হয় তাহলে কাঁচের হিসেবে কাঁচ দিয়ে যদি পূজা প্যান্ডেলটাকে দেখা হয় তাহলে কাঁচ দিয়ে কিন্তু খুব ভালো লাগছে পূজা প্যান্ডেলটা। যদি মানে কাঁচের পূজা প্যান্ডেল বলা হয় এটাকে, তাহলে আমি বলবো তাহলে ঠিক আছে, এবং এটা সত্যি একটা দর্শনীয় পূজা প্যান্ডেল হয়েছে। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত হচ্ছে এটা বিয়ারের বদলে যদি কাঁচের বোতল, নর্মাল কাঁচের বোতল, সবুজ কালারের বোতল দিয়ে এখানকার উদ্যোক্তারা এই পূজা প্যান্ডেলটা করতেন তাহলে এটা আরও ভালো হতো। যাই হোক, খারাপ লাগছে না, ভালোই লাগছে, সৌন্দর্যের দিক দিয়ে ঠিক আছে। আর এসছি, দেখালাম এই বাইরে থেকে এই পূজা প্যান্ডেলের ডিটেলস ভিডিও। ভেতরে যাচ্ছি, ভেতরে দেখি এই পূজা প্যান্ডেলের ভেতর থেকে কীরকম লাগে, আর আলোকসজ্জা কীরকম করেছে, আর মণ্ডপসজ্জা কীরকম করেছে, আর দুর্গা প্রতিমা আদল কীরকম হয়েছে, তার একটা ডিটেলস ভিডিও তুলে আনবো কিছুদিনের মধ্যে আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। চলে ভেতরে যাচ্ছি। বন্ধুরা, এই যে ইছলাবাদ ইউথ ক্লাবে 2024 সালে যে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে, এই সিলিংটা একবার দেখো, যে কত বোতল দিয়ে দেখো সিলিংটা তৈরি করা হয়েছে। আমরা কিন্তু যখন যাই একটা পূজা মণ্ডপে ঢুকে এক ঝলক দেখি এবং দেখে চলে আসি, কিন্তু চিন্তা করি না এই যে এত বোতল, কত ওয়েট হবে একবার চিন্তা করো। এত বোতল দিয়ে সিলিংটা কীভাবে সাজানো হয়েছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বোতলগুলো কিন্তু ভেঙে পড়ছে না বা একটা অপরের সঙ্গে ছেড়ে যাচ্ছে না। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এত বোতলের ওয়েট দেখো একবার, শুধু কত বোতল উপরে রয়েছে, একবার যদি ভেঙে পড়ে তাহলে কত মানুষ মারা যাবে। কিন্তু কীরকম বুদ্ধি দিয়ে এত সুন্দরভাবে পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর এই যে দেখো এই স্তম্ভগুলো তৈরি করা হয়েছে বোতল দিয়ে, এই বোতলগুলো কিন্তু একটা অপরের সঙ্গে কী সুন্দরভাবে জুড়ে আছে দেখো, কোনো মতে কিন্তু ছেড়ে যাচ্ছে না। আর সেই সঙ্গে সিলিংয়ের বোতলগুলো কিন্তু একটা অপরের সঙ্গে জুড়ে আছে। কীভাবে এটা সম্ভব হলো আমি বুঝতে পারছি না। এই প্যান্ডেলটার পেছনে যে বুদ্ধিমত্তা কাজ করছে, আর যে কারুকাজ, আর যে অধ্যাবসায়, যে ধৈর্য সহকারে যে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা কিন্তু খালি চোখে এগুলো দেখি যখন, কিন্তু চিন্তা করে দেখি না, কিন্তু সামান্য চিন্তা করলে দেখবে যে এর পেছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে, কি সায়েন্স টেকনোলজি লুকিয়ে আছে, যে এতগুলো বোতলকে ওপরে পরপর সাজানো হয়েছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এর ওয়েটে কিন্তু বোতলগুলো ভেঙে পড়ছে না। তো যাই হোক, একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আছে, আমরা দেখাচ্ছি ইছলাবাদ ইউথ ক্লাবের পূজা প্যান্ডেলের এক ডিটেলস ভিডিও আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। মরণে, চিন্তনে, কর্মে তাদের রূপান্তর করে। কমিটির পূজা আজ তার একটু উত্তরতর হয়ে ওঠার রূপান্তরের গল্পে সকলে সামিল হয়ে উঠি। সর্বশেষে ইছলাবাদ ইউথ ক্লাব পূজা কমিটির পক্ষ হইতে সকল বিজ্ঞাপনদাতাদের অসীম ও সুস্থভাবে দর্শন করুন ও অপরকে সুযোগ করে দিন। ধন্যবাদ। হয়েছে তাদের দুজনেই রূপান্তরের মাধ্যমে, মননে, চিন্তনে, কর্মে তাদের রূপান্তর করে। আসুন সুন্দর থেকে সুন্দর
উচ্চতর হয়ে ওঠার রূপান্তরের গল্পে সকলে সামিল হয়েছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে। সৃষ্টি ও স্রষ্টা সত্য, সুন্দর ও বলিষ্ঠ হয়েছে তাদের দুজনেই রূপান্তরের মাধ্যমে। মননে, চিন্তনে, কর্মে তাদের রূপান্তর অপরকে সেই দেখো বন্ধুরা, একটা অভিনব পূজা প্যান্ডেল তৈরি করা আছে। এই কাঁচের বোতলের ফাঁক দিয়ে দুর্গা প্রতিমাকে দেখা যাচ্ছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে। 2024 সালে ইসলামাবাদ পূজা প্যান্ডেলের থিম কাঁচ দিয়ে যে পূজা প্যান্ডেলটা দেখছি সত্যি ভালো লাগছে। অপূর্ব শিল্প নৈপুণ্যে, অপূর্ব শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে এবছরের এই প্রতিমার প্যান্ডেল। আর দুর্গা প্রতিমাও খুব সুন্দর লাগছে। অবিশ্বাস্য রকমের পূজা প্যান্ডেল এসছে, আলাদা টাইপের পূজা প্যান্ডেল। 2024 সালে দেখছি ইসলামাবাদ ইনক্লাবে। সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে। সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক সত্য, সুন্দর ও বলিষ্ঠ হয়েছে তাদের দুজনেই রূপান্তরের মাধ্যমে। মননে, চিন্তনে, কর্মে তাদের রূপান্তর করে। বোতলগুলোকে শুধু একবার দেখো যে এর নিচে কিন্তু কোনো সাপোর্ট নেই, আর বোতলগুলো বলতে গেলে একরকম প্রায় শূন্যেই ভাসছে, অথচ কিন্তু কোনো রকমভাবে নিচে পড়ছে না। এগুলো কি প্লাস্টিকের বোতল কিনা বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে পুরো কাঁচের বোতল। তো যাই হোক, যে টেকনোলজি এখানে অ্যাপ্লাই করা হয়েছে আর যে সায়েন্স এখানে লুকিয়ে আছে, সত্যি এটা বিস্ময়কর একটা জিনিস যে এটা কীভাবে হচ্ছে। এতগুলো বোতলের ওয়েট কীভাবে নিচ্ছে এই সরু সরু বাঁশগুলো, সেটাই অবাক হয়ে যাচ্ছি। সত্যি স্যালুট জানাতে ইচ্ছা করছে এই ইসলামাবাদ ইউথ ক্লাবের পূজা কমিটির উদ্যোক্তাদের, যারা এত সুন্দর একটা পূজা প্যান্ডেল তৈরি করে আমাদের এবছর উপহার দিয়েছেন। এক বিস্ময়কর পর্যায়ে পৌঁছে গেছে এখনকার পূজা মণ্ডপগুলো। সর্বশেষে ইসলামাবাদ ইউথ ক্লাব পূজা কমিটির পক্ষ হইতে সকল বিজ্ঞাপনদাতাদের অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকল বিজ্ঞাপনদাতাদের অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দর্শনার্থীদের কাছে বিনম্র আবেদন, আপনারা সকলে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দর্শন করুন ও অপরকে সেই সুযোগ করে দিন। ধন্যবাদ। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে। সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক সত্য, সুন্দর ও বলিষ্ঠ হয়েছে তাদের দুজনেই রূপান্তরের মাধ্যমে। মননে, চিন্তনে, কর্মে তাদের রূপান্তর করে। এবারে ইসলামাবাদ ইউথ ক্লাব পূজা কমিটির পূজা আজ তার একটি পরিদর্শন। তাই আজ সকলে আসুন, সুন্দর বিজ্ঞাপনদাতাদের অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দর্শনার্থীদের কাছে বিনম্র আবেদন, আপনারা সকলে শান্তিপূর্ণ ও সুস্থভাবে দর্শন করুন ও অপরকে সেই সুযোগ করে দিন। ধন্যবাদ। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে। সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক সত্য,
বলিষ্ঠ হয়েছে তাদের দুজনই রূপান্তরের মাধ্যমে। মননে, চিন্তনে, কর্মে তাদের রূপান্তর হয়। তার একটি পরিবর্তন। সকল বিজ্ঞাপনদাতাদের অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। দর্শনার্থীদের কাছে বিনম্র আবেদন, আপনারা সকলে শান্তিপূর্ণ ও সুস্থভাবে দর্শন করুন ও অপরকে সেই সুযোগ করে দিন। ধন্যবাদ। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে। সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক সত্য, সুন্দর ও বলিষ্ঠ হয়েছে তাদের দুজনই রূপান্তরের মাধ্যমে। মননে, চিন্তনে, কর্মে আজ সকলে আসুন সুন্দর। সর্বশেষে ইসলামাবাদ মুদ্রা পূজা কমিটির পক্ষ হইতে সকল বিজ্ঞাপনদাতাদের অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। দর্শনার্থীদের কাছে বিনম্র আবেদন, আপনারা সকলে শান্তিপূর্ণ ও সুস্থভাবে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে। সেই সুযোগ করে বন্ধুরা, আমি এখন ধন্যবাদ। দাঁড়িয়ে আছি ইসলামাবাদ ইউথ ক্লাবে ঠিক দুর্গা প্রতিমার সামনে। আর এবছরের দুর্গা প্রতিমাটা দেখো কীভাবে তৈরি করা হয়েছে, একদম কাঁচা মাটিতে তৈরি করা হয়েছে। মাটির প্রতিমা, কোনো রকম রং চাপানো হয়নি, কোনো রকম যে ভীষণ শাড়ি বা অলঙ্কার কিচ্ছু দেওয়া হয়নি, একদম কাঁচা মাটি দিয়ে এরকম খুব সুন্দর একটা প্রতিমা তৈরি করা হয়েছে। আর এরকম প্রতিমা আমি প্রথম দেখছি, এই জাতীয় প্রতিমা আমি কোনো প্যান্ডেলে আজ পর্যন্ত দেখিনি। আর এবছরের থিমটা পুরোটা একটা অন্য ধাঁচে করা হয়েছে, এরকম একটা ইউনিক থিম করা হয়েছে যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না। কারণ প্রতিমাকে যে রূপে দেখছি এরকম প্রতিমা আমি কোনো বছর কোনো প্যান্ডেলে দেখিনি। একদম পুরো কাঁচা মাটিতে তৈরি করে প্রতিমাকে প্রতিস্থাপন করা হয়েছে, কোনো রকম অলঙ্কার ভূষণ কিছু দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ মাটির পেছনে আছে। আর গোটা পুজো মণ্ডপটা কিন্তু বিয়ারের মধ্যে তৈরি করা হয়েছে, যেটা সাধারণত কোনো পূজা প্যান্ডেলে দেখা যায় না। এবছর দেখছি ইসলামাবাদ ইউথ ক্লাবে একটা অন্য ধাঁচের পুরো পূজা মণ্ডপ, ইউনিক ধাঁচের পূজা মণ্ডপ 2024 সালে করা হয়েছে। এখন আমি কমলতা ব্যানার্জি আছি বর্ধমান শহরে একটা খুব জাঁকজমকপূর্ণ গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেল, যার নাম হচ্ছে ইসলামাবাদ ইউথ ক্লাব, সেই পূজা মণ্ডপে। এবার আমি চলে যাবো আমার পরবর্তী পূজা প্যান্ডেলে, আর সেটা হচ্ছে কিরণ সংঘ পূজা মণ্ডপ। থ্যাংক ইউ। সুন্দর ও বলিষ্ঠ হয়েছে তাদের দুজনই রূপান্তরের মাধ্যমে। মননে, চিন্তনে, কর্মে তাদের রূপান্তর হয়।